কয়েকদিন আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের সঙ্গে দেখা করে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে নির্বাচনের তাগিদ দিয়েছিলেন এবং স্পেসিফিকলি আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার এবং নির্বাচন করার অধিকারের কথা বলেছিলেন। এবার যুক্তরাজ্য থেকে নতুন বার্তা আসলো এবং সেই বার্তাটা বাংলাদেশের জন্য ভয়াবহ বার্তা। আমরা দিনে দিনে পর্যায়ক্রমে কোন দিকে ধাবিত হচ্ছি দেশ হিসেবে, সেই প্রশ্ন এবার জাগতেই পারে। কি সেই বার্তা, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, যুক্তরাজ্য থেকে এবার নতুন বার্তা আসলো। এর আগে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, রাজনীতি করতে দিতে হবে, এমন বার্তা তাদের কাছ থেকে এসেছিল। সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে, সবার রাজনীতি করার সমান অধিকার থাকতে হবে, এমন বার্তা দিয়েছিলেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসে। এবার যুক্তরাজ্য নতুন এক ঘোষণা দিল। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেই ঘোষণাটা দেয়া হয়েছে গতকাল মঙ্গলবার এই ঘোষণাটা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে তাদের নাগরিকদের সাবধান করা হয়েছে। সাবধান কেন? বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে যে কোনো রকমের সাবধানতা তারা যেন অবলম্বন করে এবং বাংলাদেশের ভ্রমণের ক্ষেত্রে তারা যেন সজাগ থাকে, সেরকম বার্তা তারা রাষ্ট্রীয়ভাবে ব্রিটিশ জনগণের উদ্দেশ্যে তারা দিয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের ভ্রমণ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সতর্কতা থাকা এক অর্থে এরকম বোঝায় যে খুব বেশি প্রয়োজন না হলে বাংলাদেশে ভ্রমণ যেন না করে, সেরকম উৎসাহিতই করেছে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের জনগণকে। যুক্তরাজ্য এরকম যখন বার্তা দিল, সেই বার্তায় তখন স্পষ্ট করে বলা হলো বাংলাদেশে সহিংস পরিস্থিতি বিরাজ করছে, সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে চলছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে এবং বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য এলাকায় এবং দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ব্রিটিশ নাগরিকরা ভ্রমণের ক্ষেত্রে যেন সতর্ক থাকে, সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে তারা যেন এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করে, সেই ব্যাপারে ওয়েবসাইটে ব্রিটিশ জনগণের প্রতি বার্তা দিয়েছে সরকার। এই বার্তা যখন দিল তখন বাংলাদেশের জন্য সেটা কি খুব ভালো খবর? বাংলাদেশের জন্য খুবই বাজে একটা খবর। আমরা কি বিশ্ব মানুষের কাছে, বিশ্ব রাষ্ট্রগুলোর কাছে ক্রমেই অনিরাপদ হয়ে যাচ্ছি? আমরা কি ক্রমেই পাকিস্তান কিংবা আফগানিস্তান, সিরিয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আমাদের, যে আমাদের এখানে আসতে, বিদেশিদের আসতে তাদের অনিরাপত্তার ব্যাপার মাথার মধ্যে কাজ করছে এবং যুক্তরাজ্যের মতো একটা দেশ, বিশ্বের পরাক্রমশালী দেশ, সেই দেশ যখন এরকম একটা বার্তা দিল তখন আরও অনেক দেশ এই সাথে সাথে এরকম বার্তা, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর এরকম বার্তা আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা কোন পথে যাচ্ছি সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার মানে আমাদের দেশে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে ছোট করে দেখার আর কোনো স্কোপ নেই। এই যে সারা দেশে মব চলছে, এই যে মাজার ভাঙা হচ্ছে, মাজার আক্রমণ করা হচ্ছে, জ্বালিয়ে দেয়া হচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে, এই যে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন নির্যাতনের অভিযোগ উঠেছে, যে অভিযোগের প্রেক্ষিতে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, সেরকম পর্যায়ে যখন আমার দেশে পর্যায়গুলো যখন অবস্থান করছে, তখন যুক্তরাজ্যের এই বার্তাটা আমাদের বোধহয় একটা বড় সতর্কতা দিল। আমরা যদি এই মুহূর্তে সতর্ক না হয়ে, আমরা যদি বিশ্ব মানবের জন্য অবাধ বিচরণের একটা জায়গা নিজেদের দেশকে করতে না পারি, যেমন নিরাপদ দেশ এর আগে ছিল, আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলছি, সেই আওয়ামী লীগের শাসনামলেও, ফ্যাসিস্ট সরকারের শাসন আমলেও 15-15.5 বছরে এরকম কোনো বার্তা কোনো দেশকে দিতে আমরা শুনিনি। কোনো দেশ বাংলাদেশকে অনিরাপদ হিসেবে সেখানে ভ্রমণ করতে তার
জনগণকে নিষেধ করছে কিংবা সাবধান করছে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের খুবই আশার একটা জায়গা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার অনেক বড় একটা আশার জায়গা ছিল সকলের কাছে, বাংলাদেশের মানুষের কাছে। সেই আশার প্রদীপটা কি ক্রমেই নিভে যাচ্ছে কিংবা নিভু নিভু করছে? সামান্য একটু বাতাসেই কি সেই প্রদীপটা নিভে যাবে? সেরকম অবস্থা তৈরি হয়েছে। আমার মনে হয় আর চুপ করে বসে থাকার সময় নেই সরকারের। সরকার যে যে বিষয়ে চুপ করে আছে, যে যে মবের ঘটনায় সরকার কোনো ধরনের কোনো কার্যকারণে যাচ্ছে না, যে ধরনের ঘটনা সরকার কঠোর হাতে দমন করার কথা সেগুলো করছে না, সেই ব্যাপারে সরকারের সচেতন হওয়া উচিত, যেন বিশ্ব দরবার থেকে এরকম বার্তা না আসে। নতুবা আমার দেশ, আমার প্রিয় মাতৃভূমি, ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ, সেই দেশটা আফগানিস্তান, পাকিস্তান হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না।